আমাদের যুবক ভাইয়েরা আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টার, যুবক ভাইয়েরা, যুবকদের দোষ না, আমরা বাবাদের দোষ। সন্তানকে তো চিনাইছেন রোনাল্ডো, সন্তানকে চিনাইছেন মেসি টেসি কাকা, তাহলে সন্তান কি চিনবে? কথা বলেন ঠিক না? ওলামায়ে কেরাম তো চিনান নাই, আশরাফ আলী থানভী চিনান নাই, হাফিজজি চিনান নাই, তো চিনাইছেন যা তাই তো চিনবে। কথা বলেন, কথা বলেন। এই জন্য এখনো সময় আছে সন্তানরে সরকারের দু আলম নবী আলাইহিস সালামকে চিনান, সরকারের দু আলমের সুন্নাহ অন্তরে ঢুকায়া দেন। না না, সন্তানকে এরকম ইহুদিদের সাপোর্টার বানায় না। এমনও ফ্যামিলি আছে রাত 1টা 2টা জেগে মা বাবা সন্তান পুত্রবধূ সবাই মিলে একসাথে কি করে গুনাহ করে। সময়টা কখন? তুমি তো হই হুল্লা আনন্দ করতেছো, এমন সময় মালিকের কিছু গোলাম মালিকের কুদরতি পায়ে সেজদা দেয়। মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া যখন তারা রুনা জারি করে, তাদের কান্নার আওয়াজে আল্লাহ তাআলা জমিন থেকে সকল আযাব দূর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আযাব দূর করে দেয়। তোমার ঘরে গুনাহ চলে, আল্লাহর ওলির ঘরে ইবাদত চলে। তোমার ঘরে গুনাহ চলে, মাদ্রাসায় ইবাদত চলে। মাদ্রাসার তালবে ইলমরা কোরআন তেলাওয়াত করে, আর তুমি মুসলমানের সন্তান হয়ে ভোর 4টার সময় খেলা দেখার জন্য, ফজরের নামাজের জন্য উঠো না, খেলার জন্য রাত জেগে জেগে বসে থাকো। মুসলমান মনে রেখো, এর এক একটা সময়ের জবাব আল্লাহর আদালতে তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কাজে আমরা আমাদের অর্থগুলো গুনার পথে খরচ করব না, আমরা আমাদের পরিশ্রমের টাকাগুলো আল্লাহর রাহে খরচ করব, আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করব। আল্লাহ তাআলা বলেন, হে উম্মত, আল্লাহ বলে বান্দা, কেউ যদি আমার রাস্তায় 1 টাকা দান করো, কেউ যদি আমার রাস্তায় একটা নেক আমল করো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها. وقال النبي صلى الله عليه وسلم تطفئ الصدقة تطفئ غضب الرب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله मोहब्बतेर साथे आवाज करे पढ़ी ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा हयाते अल्लाह मौते अल्लाह हयाते अल्लाह मौते अल्लाह कब्रे अल्लाह मीज़ाने अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী শাহরাল নুরুল উলুম কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে আয়োজিত 50তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মাহফিলের সম্মানিত সদর সভাপতি উপস্থিত প্রধান অতিথি প্রধান বক্তা উলামায়ে কেরাম সম্মুখে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা মালিকের দরবারে লাখো কোটি শুকর মালিক আমাদেরকে চয়ন করে নির্বাচিত করে মনোনীত করে আদর করে মায়া করে ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে হকদের সোহবতে নেককারদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ কে জোরে বলেন কে যিনি আপনাকে আমাকে মানুষ বানাইছেন চাইলে গরু বাছুর ভেড়া বকরি কীটপতঙ্গ গাছপালা ইত্যাদি ইত্যাদি বানাইতে পারেন কিন্তু আল্লাহ ইহসান করে আপনাকে আমাকে মানুষ বানাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মানুষ বানানোর পর আবার আপনাকে আমাকে মুসলমান হিসেবে দুনিয়ায় কবুল করছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ যিনি আমাদেরকে आखिरी ज़मानार पैगम्बर सरवारे कायनात सरकारे दू जहा आक़ाए नमदर ताजेदर मदीना हबीबे किब्रिया नबी दू जहा नबी अकरम इमामुल मुरसलीन सय्यिदुल कौनैन रहमती नबी बरकती नबी मायार नबी दयार नबी विश्व मानवतार मुक्तिर दूत जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दामी उम्मत करे दुनियाय
প্রেরণ করেছেন। এজন্য আবারও অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নিয়ামত কেউ যদি আদায় করে, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলার ঘোষণা, আমি আল্লাহ বান্দাবান্দির নিয়ামত বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। আর যদি কেউ নিয়ামত পেয়ে নাফরমানি করে, তাহলে আল্লাহ তাআলা এমন বান্দা বান্দির কাছ থেকে নিয়ামত ছিনাই নেওয়া যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, সচ্ছল অবস্থায় রাখার মালিক আল্লাহ, অভাব অনটনে ফেলে বান্দারে পরীক্ষা করার মালিকও আল্লাহ। কথা বলেন ঠিক না? সব কিছুর মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। বিপদে পড়ছেন, উদ্ধার করবেন কে? কথা বলেন কে? আল্লাহ ছাড়া উদ্ধার করার কেউ আছে? কয় হুজুর কি কোন? কয় যে যদি ডাক্তার না ওষুধ দিত তাহলে আমি মরে যেতাম। ওই ডাক্তার আমারে বাঁচাইছে, ওই ওষুধ আমারে বাঁচাইছে, নাউযুবিল্লাহ। কেউ যদি এটার উপরে ইতিকাদ করে, বিশ্বাস করে, ঈমান থাকবে? কথা বলেন না কেন? ঈমান থাকবে? এই জন্য বিশ্বাস করতে হবে এটা আমার একটা ওসিলা, আমাকে বাঁচাইছেন আল্লাহ। ডাক্তারের ওসিলা, ওষুধের ওসিলা আল্লাহ পাক আমাকে সুস্থ করছেন, আল্লাহ বাঁচাইছেন। এই জন্য প্রশংসা হবে কার? কথা বলেন কার? আমার শ্রদ্ধাভাজন মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, একটা আমল আমরা করব। ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর 3 বার এই দোয়াটা পড়ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি ফজরের নামাজটা আদায় করে আবার মাগরিবের নামাজের পর 3 বার করে এই দোয়াটা আদায় করে, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তাকে জিন্দেগিতে স্ট্রোক রোগ দান করবে না। স্ট্রোক আল্লাহ দান করবে না। স্ট্রোকে মারা যায় না, এই স্ট্রোক রোগ আল্লাহ দিবে না, আল্লাহ তার হেফাজত করবে। এই জন্য আমল করা যাবে তো ইনশাআল্লাহ, করা যাবে তো ইনশাআল্লাহ। আমল করব, আমল করব। আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দারে কি করে? মাফ করে দেয়। মানুষের কিছু আমল আছে অনেক বড় 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 আমল, তার ফায়দা খুব কম। আবার কিছু আমল এমন আছে ছোট ছোট, যার ফায়দা অনেক। কি বলেন? কথা বলেন, অনেক। এই জন্য আমরা এখানে আসছি, আল্লাহ পাক আমাদেরকে বসায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি তো নিজের ধন্য মনে করি, আমি গর্ব মনে করি। শাহরাইল এই মাদ্রাসার মাহফিলে, কেন্দ্রে আপনারা যে এতগুলা লোক এখনো আছেন, এটি তো শুকরিয়া আলহামদুলিল্লাহ। কারণ বিশ্বে যে নাচানাচি আর উন্মাদ শুরু হয়েছে, বিশ্বে যে অবস্থা শুরু হয়েছে, যুবক তো পাওয়া সম্ভবই না। বাংলাদেশের যেখানে 20 তারিখ থেকে মাহফিলে যাইতেছি, আলহামদুলিল্লাহ, যুবক চেহারা অত দেখা যায় না। যে কয়জন পাই মুরব্বীরা, যারা ওগুলা খেলা বুঝে না, হ্যাঁ ওগুলা বুঝে না, এই জন্য কই যায় মাহফিলেই যায়, যেটা বাপ দাদার আমল থেকে দেখে আসছি, যেটা বুঝি ওইটাই যায়। আর যুবক সব ওই যে ওই দিন আসলাম শরীয়তপুর থেকে, মাদারীপুর থেকে, রশোরশাহবাড়ি, জামালপুর থেকে,
রাস্তার ভিতরে রাতভর এরকম ডেক্স বাজাইতেছে, খিচুড়ি পাকাইতেছে, আনন্দ কত, জানোয়ার একেবারে জাতি ভাই বাপ দাদারা জিতাইছে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী কয় উম্মত রে, মনে রেখো হাসরের ময়দানে কিয়ামত তো তার সাথে হবে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। মুহাব্বতটা যদি উলামায়ে কেরামের সাথে লাগায় দাও, মুহাব্বত যদি বুজুর্গ আলেমের সাথে লাগায় দাও, মুহাব্বতটা যদি পয়গম্বরের মাদ্রাসার সাথে লাগায় দাও, মুহাব্বতটা যদি মালিকের ঘরের সাথে লাগায় দাও, জমানার বুজুর্গ আলেমদের সাথে মুহাব্বত লাগায় দাও, আল্লাহর নবী কয় উম্মত হাসরের ময়দানে তোমার হাসরটা হবে এমন বুজুর্গ আলিমদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ নিজের মুহাব্বত বন্ধুত্বটা ইহুদি খ্রিস্টান নাসারা ইসলামের চিরশত্রু, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, মুসলমানদের চিরশত্রু ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে বন্ধুত্ব পয়দা করো, তাহলে মনে রেখো ইহুদিদের সাথে তোমার হাসর নাসর হবে, খ্রিস্টানদের তোমার সাথে তোমার হাসর নাসর হবে। আর যদি খ্রিস্টানদের সাথে তোমার হাসর নাসর হয়ে যায়, তোমার উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ ওরা তো চিরশত্রু মুসলমানের। এ যুবক, তুমি জানো না ইহুদিরা আল্লাহর নবীরে জিন্দেগির মতো শেষ করে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে চিরতরে নিভে দেওয়ার জন্য কত পায়তারা করছে। আজও তারা পায়তারা চালাইতেছে। কিয়ামত পর্যন্ত ইহুদিরা কোন মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ইহুদি খ্রিস্টান নাসারা ওরা মুসলমানদের শত্রু, মুসলমানদের দুষ্ট হতে পারে না। আজকে আমরা মুসলমান, আমরা ঈমান হারা হয়ে যাইতেছি। আজকে কেউ এরকম ভাবে ইহুদিদের সাপোর্ট নিয়ে নিজেরা দ্বন্দ্ব করতেছে, নিজেদের হালাল পকেটের টাকাগুলো গুনাহের রাস্তায় খরচ করতেছে। কেউ আর্জেন্টিনার সাপোর্ট, কেউ রোনালদোর সাপোর্ট, কেউ কয় আমি ব্রাজিলের সাপোর্ট। ওর বাবার নাম আব্দুর রহমান, ওর নাম আব্দুল্লাহ, ও গায়ে লাগাইছে ইহুদিদের চিহ্ন। কথা বলেন না যুবক, না, তোমার মানায় না। আরে যদি লাগাইতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে রঙ্গিত হও, মুসলমান যদি হও মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতি লিবাস গায়ে লাগাও। যেদিন তোমার আমার কেউ বন্ধু থাকবে না, যেদিন তোমার আমারে কেউ চিনবে না, যেদিন একটা নেকির জন্য ধরা খায়া যাইবা, ওই দিন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা উপায় নাই রে বাবা। আল্লাহর নবী সারাটা জিন্দেগি ভর উম্মতি উম্মতি বলে কেঁদেছে। রোজা আথারে আজ উম্মতের জন্য কাঁদে। এ মুসলমান, নবীর উম্মত নওজোয়ান, কোথায় রে বাবা চইলা গেলা? ওই নবীরে ভুইলা গেলা, যেই নবী তোমার আমারে ভুলবে না, যেই নবী তোমার আমারে এখনো ভুলে নাই। আজকে ইহুদিদের দুষ্ট হয়ে গেলাম, খ্রিস্টান নাসারাদের দুষ্ট বন্ধু হয়ে গেলাম।
তুমি যে আর্জেন্টিনার সাপোর্ট, ব্রাজিলের সাপোর্ট নিয়ে হই হুল্লা আনন্দ করতেছো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তোমার যদি এই বন্ধুত্বের কারণে বন্ধুত্ব অবস্থায় মৃত্যু হয়ে কবরে যাও, মনে রাখো হাসরের ময়দানে ইহুদিদের কাতারে তুমি দাঁড়াইবা। কথা বলেন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? এজন্য মুসলমান নিজের কষ্টের টাকা, রক্তকে ঘাম জোরে টাকা কামানো, পয়সাগুলি দিয়া বিদুর্মীদের কোনো সাপোর্ট করবা না। বিদুর্মীদের দেশের পতাকা বানানোর দরকার নাই। মুসলমান তুমি নবীর সুন্নাত ওয়ালা উম্মাত, নবীর সুন্নাত আদায় করো, ঘরের ভিতরে নবীর সুন্নাত ঢোকাও, তোমার ভিতরে ঢোকায় দাও। আল্লাহ তাআলা যেদিন মারা যাইবা হাবিবে কিবরিয়ার উম্মত হয়ে মারা যাইবা, হাবিবে কিবরিয়ার উম্মত হয়ে মারা যাবা তো আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি যে পাইছে আমাদের যুবক ভাইয়েরা, আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টার, এ যুবক ভাইয়েরা, যুবকদের দোষ না, আমরা বাবাদের দোষ। সন্তানকে তো চিনাইছেন রোনাল্ডো, সন্তানকে চিনাইছেন মেসি, মেসি কাকা, তাহলে সন্তান কি চিনবে? কথা বলেন ঠিক না? ওলামায়ে কেরাম তো চিনান নাই, আশরাফ আলী থানভী চিনান নাই, হাফিজজি চিনান নাই, তো চিনাইছেন যা তাই তো চিনবে। কথা বলেন, কথা বলেন। এই জন্য এখনো সময় আছে সন্তানরে সরকারে দো আলম নবী আলাইহিস সালামকে চিনান, সরকারে দো আলমের সুন্নাহ অন্তর ঢুকায়া দেন। না না, সন্তানকে এরকম ইহুদিদের সাপোর্টার বানান না। এমনও ফ্যামিলি আছে রাত 1টা 2টা জেগে মা বাবা সন্তান পুত্রবধূ সবাই মিলে একসাথে কি করে গুনাহ করে। সময়টা কখন? তুমি তো হই হুল্লা আনন্দ করতেছো, এমন সময় মালিকের কিছু গোলাম মালিকের কুদরতি পায়ে সেজদা দেয়। মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া যখন তারা রুনা জারি করে, তাদের কান্নার আওয়াজে আল্লাহ তাআলা জমিন থেকে সকল আযাব দূর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আযাব দূর করে দেয়। তোমার ঘরে গুনাহ চলে, আল্লাহর ওলির ঘরে ইবাদত চলে। তোমার ঘরে গুনাহ চলে, মাদ্রাসায় ইবাদত চলে। মাদ্রাসার তালবে ইলমরা কোরআন তেলাওয়াত করে, আর তুমি মুসলমানের সন্তান হয়ে ভোর 4টার সময় খেলা দেখার জন্য, ফজরের নামাজের জন্য উঠো না, খেলার জন্য রাত জেগে জেগে বসে থাকো। মুসলমান মনে রাখো, এর এক একটা সময়ের জবাব আল্লাহর আদালতে তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কাজে আমরা আমাদের অর্থগুলো গুনার পথে খরচ করব না, আমরা আমাদের পরিশ্রমের টাকাগুলো আল্লাহর রাহে খরচ করব, আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করব। আল্লাহ তাআলা বলেন, এ উম্মত, আল্লাহ বলে বান্দা, কেউ যদি আমার রাস্তায় 1 টাকা দান করো, কেউ যদি আমার রাস্তায় একটা নেক আমল করো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা বলেন একটা দিছো তো আমি আল্লাহ এর বিনিময়ে তোরে 10টা নেকি 10টি দান করব। সুবহানাল্লাহ। এজন্য টাকা যদি ব্যয় করতে হয়, যুবক মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও। কত ইতিম মাদ্রাসায় পড়ে যুবক, যার করে মা নাই, যার বাবা নাই, মাদ্রাসায় থেকে তার খাওয়া দাওয়া, সংসার, তার পোশাক, তার চিকিৎসা সব কিছুর ব্যবস্থা করা হয়। যদি দিতে হয় রে যুবক, একটা ইতিমরে টাকা দাও। ও পর্দানিশী মা, একটা ইতিমরে তুমি লালন পালন করে বোর্ডিংয়ে খাওয়ায় হাফেজ কোরআন বানাও।
আল্লাহ তাআলা ওই দিন হাফেজে কোরআন তোমাকে রেখে আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবেন। আল্লাহ কয় বান্দারে ঠকবা না, ঠকবা না। আমি আল্লাহর ঘোষণা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কয় এ বান্দা আমার রাস্তায় 1টা দান করো, 1 টাকা দান করো, আমার রাস্তায় 1টা নেকি আমল করো, ভালো কাজ করো। ভালো কাজ করবা, আমি আল্লাহ 1-এর বিনিময়ে তোমারে 10টি দিব। অনুরূপভাবে কেউ যদি 1টা মন্দ আমল করবা তো সমপরিমাণ তারে মন্দের প্রতিদান দিব। এজন্য টাকা যদি ব্যয় করতে হয় আল্লাহর রাহে দান করো। আল্লাহর রাহে টাকা দান করলে আল্লাহর গজব আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الصدقة تطفئ غضب الرب، الصدقة تطفئ غضب الرب। সাদকা দান খায়রাত রবের গুসাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। মালিকের গুসা দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা বলেন, কারোর সাথে যদি কোন শ্রমিকের মালিকের সাথে সম্পর্ক ভালো না, তার প্রমোশন হবে না ডিমিশন হবে? কথা বলেন। মালিকের সাথে যদি কারো সম্পর্ক ভালো না থাকে, মালিকের সাথে যদি তার শ্রমিক মনিবের আর শ্রমিকের সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে শ্রমিক আস্তে আস্তে নিচে নেমে যাবে। তাকে মালিক দেখতে পারে না, তাকে কখনোই উন্নত করবে না। এরকম ভাবে কারো সাথে যদি কারো দুস্তি, কারো দুশ্মনী থাকে, কারো সাথে কারো যদি আদাওয়াতের দুশ্মনী থাকে, সে যদি তার সন্তানকে কিছু দেয়, সন্তানকে কিছু টাকা বা হাদিয়া দিল, ওই ব্যক্তি যদি দেখে খুশি হবে না? কথা বলেন, খুশি হবে কি হবে না? কথা বলেন, খুশি হবে হবে না? অবশ্যই হবে। কিরে আমায় ওরে দুশ্মন মনে করি, ওদি আমার সন্তান রে হাদিয়া দিয়া দিস, যা আর কোনোদিন দুশ্মনী করবো না। আল্লাহ কয় বান্দারে আমার এমন কিছু ইতিম বান্দা আছে, তাদেরকে যদি তোরা এরকম ভাবে আদর করস, তাদেরকে যদি তোরা সহযোগিতা করস, আমি আল্লাহর গজব দূর করে তাদেরকে রহমত দিয়া আমি আল্লাহ ঢেকে আমার কোলে তুলে নিব। সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা দান সদকা, as-সাদকাতু তারুদ্দুল বালা। অন্য এক হাদিসে আল্লাহর নবী কয়, এ বান্দা দান করো, দান সদকা এগুলা তোমার আপদ বিপদ দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দান করলে আল্লাহ তারে মাফ করে জান্নাত দেয়া দিবে। ওই যে পয়গম্বর আলাইহিস সালামের জামানায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। এই যুবক ভালো করে শুনেন, এ প্রতাপশালী ব্যবসায়ী ভাই, ও দৌলতবান বান্দারা শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবীর রোমানায় একজন ধনাঢ্য সাহাবী, একজন ধনাঢ্য ব্যক্তি যাকাত দেওয়ার জন্য, সদকা করার জন্য রাতের বেলায় ধন সম্পদ টাকা পয়সা নিয়ে বাইর হয়েছে। টাকা পয়সা নিয়ে বাইর হয়েছে। সামনে একজন বেশ্যা নারী, ব্যভিচারী নারীকে পাইছে। রাতের বেলায় নিজের অর্থগুলা এই ব্যভিচারী নারীকে দেয়া দিছে। সকালবেলা মানুষের মাঝে বলাবলি হইতেছে, আর লোক পাইল না। একজন খারাপ মহিলা, বেশ্যা মহিলা, ব্যভিচারিণী মহিলাকে টাকা দিল। এরপরে আবার দ্বিতীয় দিন আল্লাহর বান্দা টাকা পয়সা নিয়ে বাইর হয়েছে, সম্পদ আল্লাহ রাস্তায় দান করবে, যাকাত নিয়ে বাইর হয়েছে। দ্বিতীয় দিন রাস্তায় দেখা একজন চোর, চোরের সাথে সাক্ষাৎ।
দ্বিতীয় দিন বাইর হইছে। তৃতীয় দিন এক ধনাঢ্য ব্যক্তির সাথে সাক্ষাৎ। তার ব্যবসা বাণিজ্য গুটিয়ে রাতের আধারে যখন আসতেছিল, আল্লাহর বান্দা সদকা যাকাত দেওয়ার কোনো মানুষ পায় নাই, ধনাঢ্য ব্যক্তিকে যাকাত দেয়া দিছে। সকালবেলা বলতেছে, ব্যাপার কি রে? আল্লাহর বান্দা যাকাত দিছে তো দিছে, একজন ধনাঢ্য ব্যক্তিকে যাকাত দেয়া দিছে। আল্লাহর বান্দা তৃতীয় রাত্রে যাকাত দেয়া ঘুমায় গেছে। ঘুমের ভিতরে বলতেছে, বান্দা তুমি যে যাকাত দিছো, ওই যে প্রথম রাত্রে একজন বেশ্যা মহিলাকে দিছো, ব্যভিচারিণী মহিলারে তুমি দিছো, দ্বিতীয় রাত্রে একজন চোরকে তোমার টাকা দান করছো, তৃতীয় রাত্রে তুমি একজন ধনাঢ্য ব্যক্তির দান করছো। আল্লাহর বান্দা টেনশন করো না, তোমার এই দান আল্লাহ কবুল করেছে। দানের ওসিলা আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। কেন রাত্রির বেলা বলা হইতেছে তারে? কেন জানো নি? ওই যে তুমি যে একজন বেশ্যা মহিলা, ব্যভিচারিণী মহিলার দান করছো, বান্দা তুমি জানো না তোমার ওই দান পে এই বেশ্যা মহিলা চিরতরে এই জিনার কাজ ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এ বান্দা, তুমি যে দ্বিতীয় রাত্রিতে একজন চোরকে দান করছো, বান্দারে তুমি জানো না তোমার টাকা পেয়ে চোর তওবা করে জীবনের মতো চুরি বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় রাত্রে তুমি যে একজন ধনী ব্যক্তিকে দান করছো, এই ধনী ব্যক্তি ছিল একজন কৃপণ, অনেক সম্পত্তির মালিক, কিন্তু আল্লাহর রাস্তায় সে দান করে না। তোমার দান পেয়ে সে নিজে লজ্জিত, হায় হায় আল্লাহ তো আমারও অনেক টাকার মালিক বানাইছে। ওই দিন থেকে আল্লাহর বান্দা সেও নিজে আল্লাহর রাহে দান করে। তো এর বিনিময়ে আল্লাহ তোমার দানকে কবুল করে নিয়েছে। শুধু